অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রীমণি মণিসমাজ শিবমণি যোগাশ্রম পারক্লাস থেকে প্রত্যেককেই সাদর সপ্রেম জয়জীব জানাই। আমাদের পূর্বে আলোচনা হয়েছিল যোগ সাধন সম্পর্কে, অহিংসা সত্য সম্বন্ধে। আজকে হচ্ছে কি অস্তেয় সম্বন্ধে, অর্থাৎ চুরি না করা কি জিনিস এবং কি ফল পাওয়া যায় ইত্যাদি, বুঝলে? এরপরে কি করা যাবে তাহলে? অস্তেয়, তাই তো? অস্তেয়, অহিংসাটা মোটামুটি ফুলল। আচ্ছা, এরপর হচ্ছে কি অস্তেয়, তাই তো? অস্তেয় হচ্ছে চুরি না করা হলে অস্তেয়, এটা তো আগেই বলা হলো। অর্থাৎ অপরের কোন প্রকার ধন তার আদেশ না নিয়ে গ্রহণ করা হলো চুরি, আর এইরূপ চুরির ভাবনা মনে না থাকা হলো অস্তেয়। এই অস্তেয় জাতি দেশকাল এবং সময় থেকে অনবচ্ছিন্ন হওয়া চাই। নিজ জাতির লোকের ধন ছাড়া অপর জাতির মানুষের ধন চুরি করা হলো জাতি অবচ্ছিন্ন অস্তেয়। কিন্তু যোগের সিদ্ধান্ত অনুসারে এটাও ত্যায্য। যোগের সিদ্ধান্ত এই যে, যেমন নিজ জাতির মানুষের ধন চুরি না করা, ঠিক সেভাবে অপর জাতিরও ধন চুরি না করা হলো অস্তেয়, আর এটাই হচ্ছে ন্যায়। এভাবে কেবল নিজ দেশের ধন চুরি না করা, কিন্তু অন্য দেশের ধন চুরি করা অনেক লোক ধর্ম মানে, কিন্তু যোগ এটা মানে না। যোগে এই প্রকারের দেশাবচ্ছিন্ন অস্তেয় অস্তেয় হয় না। সময় হলে পরে অত্যন্ত গরিব হওয়ার পর, বা যে সময় মানুষ ক্ষুধায় বিকল হয়ে থাকে, সে সময়ে চুরি না করা হলো পুরো অস্তেয়। একে সময় অনবচ্ছিন্ন অস্তেয় বলা যায় এবং যোগ দ্বারা মান্য হয়। কেবল প্রাতকালে চুরি না করা, কোন পর্ব বা ব্রতের সময় চুরি না করা, বা গুরুজন অথবা রাজ কর্মচারীর সামনে থাকলে চুরি না করা কালাবচ্ছিন্ন অস্তেয়। এটা হওয়া উচিত নয়। কোনো সময় কোনো অবস্থায় কখনো চুরির ভাব মনে না আনা হলো অস্তেয়। যখন মনে কোনো প্রকারের চুরির দিকে যাওয়ার চেষ্টা করে মন, তখনই তাকে ধরে অস্তের উপর দৃঢ় করাটাই হলো অস্তের ধারণা। এরপর হচ্ছে কি অভ্যাস। এরপর বা এইভাবে অভ্যাস হয়ে যাওয়ার পর কোনো অবস্থায় যদি চুরির ভাব মনে কখনো উদয় না হয়, তাহলে এটা অস্তের ধ্যান এবং সমাধি বলা যেতে পারে বা বলা যায়। এই ভারতবর্ষের মধ্যে দেখা যায় যে, যাদের কুল বা জাতির মধ্যে ব্যাপার বা ব্যবসা হয়, সে জন্মভূমি ছেড়ে অন্য দেশে গিয়ে ধনী হয় এবং অর্থ উপার্জন করে। কিন্তু অনেক ব্রাহ্মণ গরিব, নির্ধন এবং ভিক মাগা হয়। এর কারণ কি? কারণ নিজের মনের ভাবনা। ব্রাহ্মণ চিন্তা করে যে, যদি কিছু না হয় তাহলে আমি ভিক্ষা মেঘে জীবন নির্বাহ করব। এই ভাবনা ব্রাহ্মণকে নির্ধন করে দেয়। এক বৈশ্য এই চিন্তা করে যে, আমার জাতির মধ্যে কেউ ভিক্ষা মাগে না, সেই জন্যই তার হৃদয়ে ভিক মাগার ভাব পর্যন্ত উদয় হয় না। অতএব সে সব ছেড়ে ব্যাপার করে। এর বিপরীত ব্রাহ্মণের ভিক মাগার ভাবনা তাকে দরিদ্র করে, তার পবিত্র আত্মাকেও নীচ এবং ভয়যুক্ত করে তোলে। দরিদ্রতা এবং ভিক্ষা সমগ্র আত্মাভিমান এবং আত্মগৌরবকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দেয়। ব্রাহ্মণ যদি ভিক্ষার ভাবকে হৃদয় থেকে বের করে দেয় এবং যোগের অপরিগ্রহের সাধনা করে, তাহলে তার মহান এবং উচ্চ আত্মার অদ্ভুত কাজ দেখে সারা সংসার চমকিত হয়ে যাবে। ভারতের মধ্যে এক জাতি আছে যেমন ডোম। এরা নিজের মনে সর্বদা চুরি ভাবনা রাখে। নিজের জীবন নির্বাহের জন্য চুরি ছাড়া অন্য কাজ চিন্তা পর্যন্ত করে না। সুযোগ পেলে এরা নিত্য 10 বার চুরি করার জন্য তৈরি থাকে। তার মনে জীবন নির্বাহ, ধন উপার্জনের একটি উপায়, তা হলো চুরি। এর ফল এই হয় যে, একটিও আজ পর্যন্ত ধনী, বিদ্বান, জ্ঞানী বা ব্যাপারী হয় না। সব নির্ধন, দরিদ্র এবং গৃহহীন। কিন্তু এইরূপ কিছু নেই যার সংশোধন হতে পারে না। যদি এই ব্যক্তিও যোগের অস্তেয় ব্রতের পালন এবং সাধন করে, তার অনুসারে মনে এই প্রতিজ্ঞা করে যে, ভুকে মরে গেলেও চুরি করবো না, তাহলে ধনী, বিদ্বান এবং উচ্চ বিচারের হয়ে যায়। সাধন এবং যোগ নিজ থেকে নিজ জাতি এবং আত্মাকে উঁচু থেকে উঁচু করতে পারে। দমের মধ্যে সেই শুদ্ধ, পবিত্র এবং উঁচু আত্মা আছে। সাধকের কেবল নিজ ভাবনাকে হৃদয় থেকে বের করে দেয়া হয়। যদিও মনের যা স্বভাব পিতামহ, পরম পিতামহ থেকে চলে আসছে, তাকে বাদ দেয়া কঠিন, কিন্তু অভ্যাসে সবকিছু হতে পারে। যোগ দর্শন শাস্ত্রে বলেছে, অভ্যাসে বৈরাগ্য ভাঙ্গ তন্নি রোধ। আচ্ছা, যদিও মনের স্বভাব দূর করা বা তাকে রোধ করা কঠিন হয়, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য থেকে তার নিরোধ হয়। আবশ্যকতা হলো আবিষ্কারের জননী। যখন মানুষ এই প্রতিজ্ঞা করে যে, ভুকে মরে গেলেও চুরি করব না, তাহলে সে এইরূপ সাধনকে খুঁজে নেবে যাতে তার চুরি করার আবশ্যকতা থাকবে না।
স্মরণ থাকে যেন ঘুষ ও রিক্ত ও চুরি। রিক্ত এবং ঘুষ নেওয়া ব্যক্তির আত্মাও চুরির দিকে ভয় করে এবং নীচ হয়ে যায়। চোর এবং ঘুষখোর কখনো বাস্তবে ধনী এবং সুখী হতে পারে না। যে নিম্ন কোটির সাধন থেকে ধন উপার্জনের ভাবনাকে বা ভাবকে হৃদয় থেকে বের করে দেয়, সে পরম সুখী এবং ধনী হয়ে যায়। চোর এবং ঘুষখোরের আত্মা ধনী হয়েও উৎপাত করে এবং কথায় কথায় ভয় করে। চোর এবং ঘুষখোর চুরির মাল পেয়েও প্রকৃতপক্ষে হৃদয়ে সুখী হয় না। যদি চুরির ভাব সর্বদাই হৃদয় থেকে বের করে দেওয়া যায়, তো এইরূপ মানুষকে কোনো কথার প্রকৃতপক্ষে কমজোরি হতে দেখা যায় না। চোর এবং ঘুষখোরের ভাবকে বের করে দিলেই এইরূপ এইরূপ ব্যাপার এবং প্রকৃত কর্ম সামনে দেখা যাবে, তা থেকে মানুষ প্রকৃত সুখী হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ধন উপার্জনের কাজে সাধন এবং বাজে ভাব হৃদয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত সাধন চোখে দেখা পর্যন্ত যায় না। চুরি না করা, ভিক না মাগা ব্যক্তি, ঘুষ না নেওয়া ব্যক্তি ভুকে মরে না। অস্তের পূর্ণরূপ পালন করে যেরূপ সুখী হবে, ওইরূপ চুরি এবং ঘুষ থেকে কুবেরের সমান ধনী মানুষও সুখী হবে না। সবচেয়ে বড় কথা এটাই যে চুরি এবং ঘুষে ধনী হওয়ার একদিক থেকে সর্বদা অসম্ভব। ধনী হওয়ার সাধন অস্তেয়ের পালনে হয়। অস্তেয়ের পূর্বোক্ত প্রকারে পালন যোগ হয় এবং প্রত্যেক যোগ থেকে এক বা অনেক ফল অবশ্যই মিলে। আমি প্রথমেই বলেছি যে যোগের কোনো সাধন কেবলমাত্র পরলোকের জন্য নয়, এটা কোনো মজহবি ক্রিয়া নয়, এটা যোগ। এটা এই শরীরে, আত্মা এবং এই সংসারের উন্নতির জন্য। অতএব অস্তেয় থেকেও অনেক ফল পাওয়া যায়। তাই যোগশাস্ত্রে বলেছে যে অস্তেয় প্রতিষ্ঠায়াং সর্বর্তন উপস্থান। চুরি করার ভাব হৃদয় থেকে সর্বদা বের করে দিলে, অর্থাৎ পূর্ণরূপে অস্তেয় প্রতিষ্ঠা বা পালন করলে অনেক প্রকারের ধনধান্য এবং রত্ন যোগের নিকট উপস্থিত হয়। ধনধান্য এবং রত্ন সব আত্মাকে সুখী করার জন্য যোগ দ্বারা মানুষের অপূর্ব আনন্দ লাভ হয়। এই অপূর্ব আনন্দ অস্তেয়ের পালন থেকেও যোগকে প্রাপ্ত হবে। আজই অস্তেয়ের জন্য কি করতে হবে? পূর্ণরূপে প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা করবে? যে আজ থেকেই হৃদয়ে এক প্রকারের অপূর্ব সন্তোষ এসে যাবে এবং আনন্দ উদয় হতে থাকবে, যদি প্রতিজ্ঞা ঠিকভাবে করা যায়। মনে অস্তের প্রতিজ্ঞা করার পর জীবন নির্বাহের জন্য ভালো ভালো কাম, ভালো ভালো ব্যাপার আপনা আপনি দৃষ্টিগোচর হতে থাকবে। জীবিকার্থে ভালো ভালো সাধন এবং আমাদের চারদিকেই মজুদ আছে, কিন্তু ঘুষখোরের দিকে ধ্যান দেওয়া চলে না। এটা আশ্চর্যের কথা অবশ্যই, কিন্তু সত্য। ব্রহ্মচর্য, আমি আরম্ভই এই কথাকে বিস্তারের সাথে বলেছি যে যোগী গৃহস্থই হতে পারে। গৃহহীন রাঙা কাপড় পরা এদিক ওদিক ঘোরা রমণকারী সাধু কখনোই যোগ সাধন করতে পারে না। স্ত্রীহীন মানুষ যোগী নয়, বিয়োগী। যোগ সাধনের সময় প্রাতকাল 3টার সময় ঘুম থেকে ওঠা, রাত 9টার সময় শোয়া, নিয়ত সময় নিত্য সাধন করা, যুক্তাহার করা, সাধনকালে যা বর্জিত তা ভোজন না করা, এই 5টি নিয়ম পালন যথাসম্ভব সব দিক থেকে গৃহস্থই করতে পারে, গৃহহীন সাধন নয়। এই কথাকে আমি বিস্তারের সাথে বলেওছি, এখানে পুনরায় তা বলার আবশ্যকতা নয়।